নূরের উজ্জ্বলতা আল্লাহ বাড়িয়ে দিবে। পৃথিবীর কোনো তোমাদের জন্য আমি দোয়া করি, প্রাণ ভরে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ নিজের কামাই করা টাকা পয়সা দিয়া এই মসজিদে ইট বালু সিমেন্ট সুরকি রড বালু টাইলসের ব্যবস্থা করেছে খতিব সাহেব, ইমাম সাহেবের, মুয়াজ্জিন সাহেবের, খাদেম সাহেবের যে কোনো ভাবে বেতনের ব্যবস্থা করে মসজিদ রক্ষণাবেক্ষণ করে এই মসজিদ যেদিন জান্নাতে যাবে এই মসজিদের যাত্রী বানাইয়া এই মসজিদের মুসল্লিদেরকে তুমি জান্নাত পর্যন্ত পৌঁছায়া দিও। নামাজ পড়ার জন্য ওই যে অজু করলাম, অজু সম্পাদন করে কালেমা শাহাদাত পড়লে 8টা জান্নাতের দরজা আল্লাহ মুক্ত করে দেয়। কত ভালোবাসে আল্লাহ নামাজীদেরকে। দেখো তুমি যেই না নামাজের নিয়ত বেঁধে সূরা ফাতিহা পড়লে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين আরো জোরে কোন আল্লাহু আকবার। এর সাথে অ্যাড করে নেন আল্লাহুম্মা আমিন। এই সূরা ফাতিহা তুমি নামাজের মধ্যে দাঁড়ায়া সূরা ফাতিহার 7টা আয়াত তেলাওয়াত করবে। আমার আল্লাহ তোমার আমার জন্য 7টা জাহান্নামের আগুনের দরজা বন্ধ করে দেয়। 7টা জাহান্নামের আগুনের দরজা আল্লাহ বন্ধ করে দেয়। শুধু তাই না, ও যুবক নামাজি, তুমি যদি নামাজে রুজু করো কোনো প্রসাধনী লাগবে না। বিশ্বাস করো তোমার কোনো স্নো পাউডার প্রসাধনী লাগবে না। 5 ওয়াক্ত নামাজে রুজু করবে, তোমার গুনাহগুলি শীতকালে কাঁচা গাছের পাতাগুলি শুকিয়ে শুকিয়ে যেমন ঝরে যায় তোমার আমলনামা থেকে আল্লাহ গুনাহগুলি ছড়াই দেবেন। শুধু তাই না, যেই না তুমি নামাজ পড়ার জন্য ওযু করলে আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আমার আল্লাহ হচ্ছেন আসমান জমিনের নূর জ্যোতি। ওই নূর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুদরতি কদম মোবারকে তুমি 5 ওয়াক্ত নামাজে সিজদায় পড়ে যাও রে যুবক, কোনো প্রসাধনী লাগবে না। ওই কুদরতি মাবুদ আল্লাহর কদমে সিজদা দেওয়ার কারণে আমার আল্লাহ বিনা প্রসাধনীতে তোমার চেহারার মধ্যে নূরের উজ্জ্বলতা বাড়িয়ে দেবে। নূরের উজ্জ্বলতা আল্লাহ বাড়িয়ে দিবে। পৃথিবীর কোনো বিউটি পার্লার সেটা তোমার করতে পারবে না। অথচ এই গুরুত্বপূর্ণ নামাজটা আমরা পড়ি না রে ভাই। একটা হিন্দু সনাতন ভাই ঘুমাইতে পারে ঘুমাও, খ্রিস্টান ঘুমাইতে পারে, তুমি মুসলমান ঘুমাইতে পারো না, পারো না, পারো না, ঠিক না? ফেসবুক দেখে সময় নষ্ট করলে, ইউটিউব দেখে সময় নষ্ট করলা, নিজের লেখাপড়া নাই, আম্মা আব্বার সাথে দিনের বেলা কাজ করার শক্তি পাও না, রাতের বেলা ফেসবুক ইউটিউব গুগলের মধ্যে ঢুকে তুমি সময়টা নষ্ট করছো কেন? ফজর নামাজ পড়ে যাও, আরামের ঘুম আরাম করে ঠান্ডা পানি দ্বারা ওযু করে তুমি যদি নামাজে দাঁড়িয়ে যাও, তোমার মরণের পরে কি অবস্থা হবে শোনো। আল্লাহ রাব্বুল আলামিন জানো তোমাকে ডেকে ডেকে বলে, বান্দারে পৃথিবীর কোটি কোটি মানুষ ঘুমানো রে বান্দা, তুই আরামের ঘুম আরাম করে ঠান্ডা পানি দ্বারা ওযু করে তাহাজ্জুদে দাঁড়িয়েছিস, 5 ওয়াক্ত নামাজে নামাজ পড়েছিস, ফজরের জামাতে শামিল হয়েছিস,
আরে বান্দা, মরণের পরে কবরে আয়, আমি আল্লাহ তোমার এমন ঘুম পাড়ায় দেব, ইসরাফিলের সিংহের বুকের আগে তোমার ওই ঘুম থেকে কেউ জাগাবে না, কেউ জাগাবে না। নাম কানো মিলু রোজ, ঘুমাও। বাসর রাতে স্বামী স্ত্রী একে অপরের সাথে মধুর মিলন আলাপ চারিতার পর যেভাবে একজন আরেকজনের কোলে ঘুমিয়ে পড়ে, অথবা বাচ্চা শিশু দুধ খেয়ে মায়ের কোলে যেভাবে ঘুমিয়ে পড়ে, তুমি নিরাপদে ঘুমাও। কারণ তুমি দুনিয়ায় রুকুকারীদের সাথে রুকু করেছো, সেজদাকারীদের সাথে সেজদা করেছো। এর যুবক শোনো রে আল্লাহর বান্দা, যেই না তুমি নামাজ পড়বে, জানো একজন বৃদ্ধ মানুষ 70 বার, একজন বৃদ্ধ মানুষ আল্লাহর দরবারে নামাজ দাঁড়িয়ে 70 বার সেজদা দিলে আল্লাহ যত খুশি হয়ে যায়। নজওয়ান ইয়াং বয়সে তুমি আল্লাহর দরবারে একটা সেজদাতে আমার আল্লাহ তার চাইতে বেশি খুশি হয়ে যায়, অনেক খুশি হয়ে যায়। সুবহানাল্লাহর জন্য রেডি হও। আমি জানি না কত মনের আনন্দে চোখের পানি ছেড়ে সুবহানাল্লাহ বলতে পারবে। যুবকরা এখন দুইটা কথা আসবে, এই দুইটা কথা একটু মন দিয়ে শোনো, মন দিয়ে শোনো। কত টাকা খরচ করে কমিটিরা মসজিদ করে ফজরের জামাতে তোমারে দেখা যাবে না কেন? এই মসজিদ তোমার জন্য কি হয়েছে তোমার? তুমি না বাহাদুরের বাচ্চা? নামাজ পড় বেটা, নামাজ পড়। এটা শৌখিনতা, এটাই যৌবনত্ব, এটা জ্বালানিও প্রকাশ করবি তুই নামাজে আল্লাহর দরবারে সেজদা দিয়া। প্রেম প্রীতি ভালোবাসা পরকীয়ার মধ্য দিয়ে নয়। আল্লাহ হেফাজত করুক। জোরে কোন আমিন। আমিন বলতে বলছি, জোরে বলেন। আমি অনেক কষ্ট করতেছি, আমার সাথে সাড়া দিবেন তো? কালকের চেয়ে আপনাদের আজকে আরো জজবা আপনাদের অনেক হাই লেভেলে চলে গেছে। এটা আমি খন্দকার মাহবুবুল হকের ক্রেডিট নয়, এটা কোরআন হাদিসের ধারাবাহিক আলোচনার প্রভাব। জোরে কোন আলহামদুলিল্লাহ, আরো জোরে কোন আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা আমার, যুবকরা শোনো শোনো, নামাজি তুমি তো নামাজ পড়ে গেছো, তুমি কি জানো, তুমি কি বুঝো রে নামাজি তোমার কোয়ালিটি কত হাইতে চলে গেছে। একজন যুবক বান্ধব যেই না সেজদায় পড়ে যায়, সেজদা তলদেশের মাটি থরথর করে কাঁপতে থাকে, আর আল্লাহকে ডেকে বলে, আল্লাহ এই যুবক বান্দার সেজদা তুমি তাড়াতাড়ি করে কবুল করে নাও। আমি জমি এই যুবক বান্দার সেজদার ওজন সইতে পারি না। আমি জমিন এই যুবক বান্দার সেজদার ওজন সইতে পারি না। তাড়াতাড়ি করে যুবক বান্দার সেজদা থেকে আমি জমিনকে ছাড়াও, ছাড়াও, ওরে কবুল করে নাও। ওই মুহূর্তে কি হয় জানো ইউটিউবার ভাইয়েরা, তোমরা নামাজ পড়বে, তোমরা নামাজ পড়ো, তোমাদের দ্বারা অনেক খেদমত। আমি সেলিউট দিই তোমাদের আগমনে, তোমাদের আগমনে আমি তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। শোনো, এই মুহূর্তের যে কথাটি এখনো সুবহানাল্লাহ প্রযোজ্য হবে, কত জোরে বলবে দায়িত্ব তোমাদের। একজন যুবক যেই না সেজদায় পড়ে তাসবিহ জপে সুবহানাল্লাহ বলে, একজন নামাজি ব্যক্তি, বৃদ্ধ হোক, যুবক হোক, ছোট হোক, বড় হোক, নারী হোক, পুরুষ হোক, যেই না বান্দার নাকের কপাল সেজদার মাটি টাচ করে, এই সেজদার মাটি, সেজদাটা মাটিতে জানামাজে মসজিদ লাগার আগে আগে আমার আল্লাহ ওই নামাজি বান্দার নাকার কপালের সামনে দুটা কুদরতি কদম বিছায়া বান্দার সেজদা গ্রহণ করে না। হাত তুলে বলো সুবহানাল্লাহ। সেজন্য টিস্যু আছে ভাইয়া। আমার আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য তোমাকে নামাজ দিয়েছে।
এই জন্য তোমাকে দিন ধর্মের কথা পথে চলতে বলেছে। এইবার আসো, এই যে আমরা রোজা রাখি, নামাজের পরে যে রোজা রাখি, সামনে রমজান মাস আসতেছে, কেউ রোজা ছাড়বেন না। আশ্বিনে রান্ধে ভাত, কাটিয়ে খায়, কার্তিকে খায়। আমার সনাতন ধর্মের ভাই হিন্দু ভাইরাও উপবাস যাপন করে, খ্রিস্টানরাও কিন্তু উপবাস যাপন করে। এই পৃথিবী সমস্ত পয়গম্বর রোজা রেখেছেন। দাউদ আলাইহিস সালাম একদিন পর পর একদিন তিনি রোজা রাখতেন। হযরত ইদ্রিস আলাইহিস সালাম তিনিও রোজা রেখেছেন। উনি রোজা রাখতেন, দিনের দাওয়াত দিতেন, আর স্বেচ্ছাশ্রমে মানুষকে কাপড় সেলাই করে করে খেদমত করতেন। পৃথিবীতে দ্রুতগামী সেলাই মেশিন আবিষ্কার করেছেন হযরতে দাউদ পয়গম্বর। হযরত ইদ্রিস আলাইহিস সালাম, হযরত ইদ্রিস পয়গম্বর পৃথিবীতে প্রথম দ্রুতগামী সেলাই মেশিন তিনি আবিষ্কার করেছেন, ব্যবহার করেছেন, তৈরি করেছেন। এইভাবে তিনি মানুষের কাপড় সেলাই করতেন, স্বেচ্ছাশ্রম দিয়ে মানবতার কল্যাণ তিনি সাধন করতেন। হযরত ইদ্রিস পয়গম্বর মুখস্থ হয়েছে কিনা আমি তো জানি না, আমার খুশির জন্য জোরে বলেন কোন পয়গম্বর? সবাই সবার দিকে হাত দিছি আমি, কোন পয়গম্বর? হযরত ইদ্রিস আলাইহিস সালাম সেলাই মেশিনের আবিষ্কারক। দিনের বেলা রোজা রাখতেন, মানুষের স্বেচ্ছাশ্রমে কাপড় সেলাই করে খেদমত করতেন। সারাদিন রোজা রেখে চাই না তিনি তার হুজরাখানায় যেতেন। উনি তাকিয়ে দেখতেন ইদ্রিস পয়গম্বরের ইফতারির জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে হাজারো রকমের নাজ নেয়ামত পাঠাইয়া তার ইফতারির ব্যবস্থা করে রেখেছে। ইফতারির ব্যবস্থা করে রেখেছে। তুমি তো সেই মুসলমান, তুমি তো সেই মুসলমান যাদের যাদের ইবাদতে খুশি হয়। লুক এট মি, লুক এট মি, শুধু এই দিকে তাকায় থাকুন, আর কি হচ্ছে সব আমি দেখব। আপনারা অনেক কষ্ট করছেন, হ্যাঁ, একটু প্রাণ ভরে শুনুন, আপনাদের পয়সাটা কাজে লাগুক। জি, সম্মানিত উপস্থিতি আমার, ডানে বামে যেই নীরব নিথর নিশ্চুপ নিস্তব্ধ অবস্থা বিরাজ করছে। আগে বলেছি আমি, খন্দকার মাহবুবুল হকের ক্রেডিট নয়, এটা আল্লাহর রহমত, কোরআন হাদিসের মুজিজা। জোরে জোরে কোন ঠিক কিনা? এভাবে প্রাণ ভরে যারা শুনতেছেন, এখন যে কথাটি তথ্যটি আমি আপনাদেরকে দেব সেটা হলো হযরতে মূসা আলাইহিস সালাম রোজা রেখেছেন, হযরত ঈসা রুহুল্লাহ রোজা রেখেছেন, নূহ আলাইহিস সালাম রোজা রেখেছেন, অসংখ্য পয়গম্বর আজকাল রোজা রেখেছেন বলে কোরআনুল কারীমে আল্লাহ বলে দিয়েছেন বিসমিল্লাহির রহমানির রহিম। أيها الذين آمنوا اتقوا الله كتب عليكم الصيام। জোরে বলুন আল্লাহু আকবার। আগেই তো শিখে দিলাম, আবার করছি। يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون।
হে বিশ্বের বিশ্বাসী জনগোষ্ঠী, তোমাদের উপরে আমি রোজার বিধান দান করে দিয়েছি। শুধু তোমাদের উপরে নয়, তোমাদের পূর্বেকার সকল জনগোষ্ঠীর উপরে আমি আল্লাহ রোজার বিধান দান করে দিয়েছি। কেন জানো? যাতে রোজা রাখার মাধ্যমে তাকওয়া পরহেজগারি অর্জন করতে পারো। এই রোজা রাখার মাধ্যমে আল্লাহর কাছাকাছি যেতে পারো, আল্লাহর রেজামন্দি হাসিল করতে পারো, বিশেষ সতর্কতা অবলম্বন করে চলতে পারে, জন্য রোজার বিধান দান করে দিয়েছি। শুনুন, এই রোজা যে আমরা রাখি এটার অনেক ফজিলতের ওয়াজ শুনেছি। এই মুহূর্তে আমি আপনাদেরকে রোজার উপকারিতার ব্যাপারে ছোট্ট দুটো কথা শুনে যাই। ইউটিউবে এগুলি পরবর্তীতে আবার রিপ্লাই করে শুনতে পারবেন বিভিন্ন মিডিয়াতে, চ্যানেলগুলিতে। সেই তথ্যটা হলো, জার্মানিতে একটা মেডিকেল, সবথেকে বড় যে মেডিকেলটা, ওই মেডিকেলের গেটের মধ্যে লেখা আছে সুমু তাসিহু, সুমু তাসিহু মাইনর। জার্মানির গেটে লেখা আছে সুমু তাসিহু। একটু বলেন হাদিসটা কি লেখা আছে? সুমু তাসিহু, রোজা রাখো স্বাস্থ্যবান হও, রোজা রাখো সুস্বাস্থ্যের অধিকারী হও। আমি এখন কোন দেশের কথা বলেছি একসাথে একটু আওয়াজ দিয়ে বলেন তো, কোন দেশের কথা বলেছি? গুড। এবারে জানানো, ওই যে সারি সারি ভাইয়ের একটু বলেন কোন দেশের কথা বলেছি? কোন দেশের? কানে শুনে না নাকি? জোরে বলেন কোন দেশের? আরো জোরে বলেন। আস্তে যদি কেউ কথা বলেন, আমি কিন্তু আমার গরম চা আপনাদেরকে খাওয়াই ছেড়ে দেবো। কিন্তু জার্মানির বড় হাসপাতালের গেটে লেখা আছে সুমু তাসিহু, রোজা রাখো সুস্বাস্থ্যের অধিকারী হও। সুবহানাল্লাহ কন্ত দেহি। এবারে জোরে বলেন আলহামদুলিল্লাহ। নিচে দিয়ে লেখা আছে প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, না, নিচে দিয়ে লেখা আছে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। নিচে দিয়ে কি লেখা? মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। এইবার আমি মুমিন মুসলমানদেরকে জিজ্ঞেস করি, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ বলতে কাকে বোঝানো হয়েছে? বলা লাগবে আপনাদের। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ বলতে কোন নবীরে বোঝানো হয়েছে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বোঝানো হয়েছে। তার মানে জার্মানির হাসপাতালের গেটে রোজা রাখো স্বাস্থ্যবান হও, এই কথাটা লিখে নিচে দিয়ে আল্লাহর হাবিবের নাম লিখে রেখেছে। মারহাবা আজকে করবেন, কালকে সকালে। জোরে কোন মারহাবা, আরো জোরে কোন আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা আমার, তাহলে জার্মানির ডাক্তার এবং বড় বড় ডাক্তারখানায় কঠিন জটিল রোগী বান্দাদেরকে বলে 12 দিন রোজা রাখতে, 15 দিন রোজা রাখতে, 1 মাস রোজা রাখতে, সপ্তাহে 1 দিন রোজা রাখতে। বিজ্ঞানীরা বলে, মেডিকেল সায়েন্স চিকিৎসা বিজ্ঞানীরা বলে, এটা কোত্থেকে এসেছে? 1500 বছর আগে আল্লাহর হাবিব সপ্তাহে 1 দিন রোজা রাখতেন, সাবিরও রাখতেন, হয় সোমবার না হয় বৃহস্পতিবার 2 দিন রোজা রাখতেন, অথবা 1 দিন রোজা রাখতেন। চিকিৎসা বিজ্ঞানের কথার সাথে আল্লাহর নবীর কথার মিল হোক আর না হোক, কিন্তু আল্লাহর হাবিবের কথার মিল হয়ে গেছে বিজ্ঞানীদের সাথে, বিজ্ঞানীদের মিল হয়ে গেছে নবীর কথার সাথে। চিৎকার মেরে কোন আলহামদুলিল্লাহ। রাশিয়ার একজন ডাক্তার, নাম তার নিকোলাই, ডাক্তার নিকোলাই। হ্যাঁ, রাশিয়ার মস্কো রাজধানীতে একটা ডাক্তার
মানসিক ডাক্তার, পাগল ভালো করা ডাক্তার, পাগল ভালো করা ডাক্তার। নাম তার নিকোলাইট। একটু জোরে বলবেন কি নাম? সুন্দর, খুশি হলাম। আবার বলেন কি নাম? নিকোলাইট, ডাক্তার নিকোলাইট। তাকে জিজ্ঞাসা করা হয়েছে, আপনার কাছে পৃথিবীর কোন আশ্চর্যটা সবচেয়ে বেশি দামি, গুরুত্বপূর্ণ আবিষ্কার মনে হয়? যেমন আণবিক বোমা, অ্যাটম বোমা বা পারমাণবিক বোমা আবিষ্কার হয়েছে। এরপরে সৌরশক্তির মাধ্যমে আলো জ্বালানো, বিদ্যুৎ জ্বালানো, লাইট জ্বালানো, টেলিভিশন চালানো, গাড়ি চালানো সূর্যের আলোতে, এটা একটা আবিষ্কার। টেলিফোন, মোবাইল, কম্পিউটার, এইগুলি মধ্যে আপনার কাছে এমনকি মঙ্গল গ্রহ যাত্রা করার মতো বাহন বিজ্ঞানীরা বানিয়েছে। এইসব আবিষ্কারের ভিতরে আপনার কাছে সবচেয়ে বড় আশ্চর্যান্বিত আবিষ্কার কোনটি? রাশিয়ার মস্কোর ডাক্তার নিকোলাইট বলেছেন, আমার কাছে সকল আবিষ্কারের চাইতে বড় আবিষ্কার হচ্ছে রমজান মাসের 30 রোজা। একটু হাসি মুখে কোন তো সুবহানাল্লাহ। আপনি চিন্তা করছেন 30 রমজানের 30 রোজা আমার কাছে সব আবিষ্কারের চেয়ে বড় আবিষ্কার। তার ভক্তরা তো অবাক হয়ে গেছে, এটা কি কথা বললেন বস? তিনি বলেন যে হ্যাঁ, এটা আমার পরীক্ষিত, আমার কাছে এটা পরীক্ষিত। কেমন? বলে যে শোনো, আমার বয়স 80 বছরের কাছাকাছি। খুশি হব, আপনাদের গলার আওয়াজটা আমার মায়া লাগে। বলেন তো কত বছরের কাছাকাছি? আরো জোরে। আমার বয়স 80 বছর। 80 বছরের ভিতরে আমি পাক্কা 50 বছর রোজা রাখছি। সুবহানাল্লাহ কোন? কয় বছর? আরো জোরে। আমি 50 বছর রোজা রেখেছি। এই রোজার মাধ্যমে আমার এমন শক্তিমত্তা দেহের ভিতরে গ্রো হয়েছে, এমন তারুণ্যতা আমি অর্জন করেছি রোজার মাধ্যমে। রোজার মাধ্যমে আমি এমন এক তারুণ্যতা অর্জন করেছি, একটা 25 বছরের যুবকের মতো, 30 বছরের যুবকের মতো আমি দাদারসে চলাফেরা করতে পারি। আমার জাওয়ানিতে কোনো ভাটা দেখা দেয় নাই। জোরে কোন মারহাবা। রোজা রাখার কারণে, শোনো, আমি এই রোজা রাখার কারণে এমন শক্তিশালী দেহের অধিকারী হয়েছি। আমার মাথাটা যদি মাটির সাথে ঠেকাইয়া দুইটা ঠ্যাং উপরের দিকে সোজা করে রাখি, আমার মাথা মাটির সাথে ঠেকাইয়া যদি আমি আমার দুটো ঠ্যাং উপরের দিকে সোজা করে রাখি, আমি অনেকক্ষণ থাকতে পারবো, ক্লান্ত হব না। না, জোরে জোরে কোন মারহাবা। যেটা কোনো ব্যায়াম দ্বারা সম্ভব নয়। 80 বছর বয়সে, 80 বছর বয়সে রোজার মাধ্যমে এমন এক শরীরের স্ট্রেংথ, শক্তিমত্তা অর্জন করেছি, যেটার কারণে মাথা নিচের দিকে দিয়ে ঠ্যাং দুটা উপরে সোজা করে দাঁড়িয়ে থাকতে আমার কষ্ট হয় না। সুবহানাল্লাহ। আজকে করবেন না আগামী বছর? একটুকু আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আপনারা জানেন, আমার আপনারা যত টাকা হাদিয়া দেন না, এই হাদিয়া আমার কাছে তুচ্ছ। কয়েক হাজার কোটি টাকাও যদি আমার হাদিয়া দেন, এটা আমার কাছে কিছু না। কিন্তু আজকে যে সুবহানাল্লাহ বলালাম, গতকাল থেকে আজ পর্যন্ত
শোনেন, এই সুবহানাল্লাহ বলার মাধ্যমে আসমান এবং জমিনের সব ফাঁকা জায়গা আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার জন্য সওয়াব দ্বারা পূর্ণ করে দিয়েছে। এই যে এত কষ্ট করে টাকা পয়সা আয়োজন করে ওরা মাহফিল করেছে কর্তৃপক্ষ, তাদের জন্য একটা লাইক হওয়ার প্রয়োজন আছে না নাই? একটু লাইক দিয়ে দেন না, ডাইরেক্ট দেন, কই দেখি না তো, লাইক দেন। আমরা এটা কি এদেশে দেখায় না নাকি? ওই বিদেশি মেহমান আসছে আমাদের কাছে, বিদেশি মেহমান, অনেক ভালো ভালো খাবার টাবার দিলাম, খাইতে খাইতে ওই বিদেশি মেহমান খায় আর বুড়ি আঙ্গুল দেয়, বৃদ্ধ আঙ্গুলি দেখায়, ওকে ওকে ওকে। না, আমাদের মন খারাপ হয়ে কিরে, এত কষ্ট করে দামি দামি খাবার, চাইনিজ, চিংড়ি, বিভিন্ন রকমের খাবার আয়োজন করলাম, খাইলো আর খালি বুড়ি আঙ্গুল দেয়। ঘটনা কি? আমাদের খাবার কি পছন্দ হয় না নাকি? তো পরে আরেকজন অভিজ্ঞ ব্যক্তি বলছে, মানে অনেক আগের কথা, তো বলছে না না, এরা আপনার খাবার দাবার খুব স্বাদ হয়েছে। বিদেশির স্টাইল হলো কোনো জিনিসে মজা বা তাদের আত্মায় শান্তি পেলে খুশি মনে তারা এইভাবে বৃদ্ধাঙ্গুলির দিয়ে থ্যাংক ইউ বলে, লাইক দেয়। তো আপনাদের খাবার দাবার ভালো হয়েছে, এই জন্য আপনাদেরকে থ্যাংক ইউ জানাইছে, অপছন্দের কোনো নিদর্শন দেখায় নাই। আপনি কি মনে করছিলেন? তো আমরা মনে করছিলাম এই বেচারা কয়ে যে আমরা বিদেশ থেকে তোমাদের দেশে আসছি, এইটা খাওয়ানোর জন্য আমাকে দাওয়াত দিছো, এইটা খাওয়ানোর জন্য। তার মানে এই জিনিসটা মূলত অভিবাদন জানানোর জন্য এই লাইক। আমার এ সোনা কানিয়া নাকি রূপা কানিয়া? কি কানিয়া? সোনা কানিয়া। এই ভারত, কলকাতা 24 পরগনা, এই এলাকার নাম, থানার নাম কি? 24 পরগনা। পাশে কি কোনো 23 পরগনা আছে? 25 পরগনা আছে? নাই। জি, 24 পরগনা। ছোটবেলা থেকে বই পুস্তকে আমরা পড়ে এসেছি। সেই 24 পরগনায়, এই ভারতের মাটিতে আমি আপনাদের কাছে জানতে চাই, জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে রাসূলের সুন্নত আদায় করার প্রয়োজন আছে না নাই? এই রোজা, এই নামাজ, এই যে আমাদের জীবনের কল্যাণকর দিকগুলি, এইগুলি মেনে আল্লাহওয়ালা হওয়ার প্রয়োজন আছে না নাই? অবশ্যই আছে। জীবনের প্রত্যেকটা সেক্টরে সুন্নতের অনুসরণ করবেন, সুন্নতের পায়বন্দ হবেন। প্রত্যেকটা কাজে আপনি সিমটম দেখাবেন আপনি একজন মুসলমান। কেমন? একজন হিন্দু মুসলমান ইমাম সাহেবকে ডেকে বলতেছে, ও ইমাম সাহেব, আপনাদের মুসলমান আমার মরিচ খেতে পায়খানা করে গেছে। আপনাদের দেশে মরিচ ক্ষেত নাই ইন্ডিয়ায়? কথা কয় না রে। মরিচ খেতে আপনাদের মুসলমান পায়খানা করে গেছে। এই কথা শুনে ইমাম সাহেব তো তেলে বেগুনে জ্বলে উঠছে, আমাকে মুসলমান তোমার মরিচ খেতে পায়খানা করছে, কিডা এটা? ধরে নিয়ে আসো। ওরা আমি দুই কথা জিগাই, আল্লাহর জগতে এত জায়গা থাকতে তোমার মরিচ খেতে পায়খানা করছে কেন? তোমার মরিচ ক্ষেত বাইসা নিছে কেন? সে হাগার জন্য, পায়খানা করার জন্য। এরে ধরে নিয়ে আসো। তো অমুসলিম ভাই বলে, হুজুর আমি এর ধর্ম কেমন? আমি তো এর চিনিও না, জানিও না, দেখিও নাই। চিনো না, জানো না, দেখো নাই, তাহলে আমাকে মুসলমান তোমার মরিচ খেতে পায়খানা করছে বুঝলা কি করে? কয় যে হুজুর আমি গু দেখা বুঝছি। আপনারা গু কর না পায়খানা দেন? হ্যাঁ, গু দেখা বুঝছি। আচ্ছা আপনারা বলেন, কেউ যদি পায়খানা করে, পায়খানার লাদার লগে কি লেখা থাকে? এত দ্বারা জানানো যাইতেছে যে আমি হিন্দু হাগিয়ে গিয়েছি, খ্রিস্টান হাগিয়ে গিয়েছি, মুসলমান হাগিয়ে গিয়েছি, এরকম কি কোনো লেখা থাকে? কথা কইতে কষ্ট হলো, হাতির ইশারে দিয়ে মানে গুল লাদার লগে লেখা থাকে না। তো তুমি আমার মুসলমান পায়খানা করছে গু দেখা বুঝলা, তুমি এটা একদম কনফিডেন্সের সাথে বলছো কেন? এটা কি করে, এটা কেমনে বুঝলা তুমি? গু দেখা বুঝলাম। কয় যে হুজুর, ও বলছে, হুজুরে বলছে এটা তো অন্য কেউ তো হাঁটতে পারে, মুসলমান পায়খানা করছে বুঝলা কেমন? কয় যে হুজুর
খালি কি গু দেখছি, গুয়ের লোক আমি 3টা ঢিলা কুলুপ দেখছি। সুবহানাল্লাহ কইয়ালাম চাই একটু, আমি 3টা ঢিলা কুলুপ দেখেছি। ঢিলা কুলুপ 3টা দেখার কারণে আমার কাছে নিশ্চিত হয়ে গেছি এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি পায়খানা মুসলমান জাত ছাড়া অন্য জাত করিতে পারে? স্বীকার করেন না? পারে? করে না। আমি চাই না, প্রায় 2500 কিলোমিটার ভ্রমণ করেছি চীন দেশে ট্রেনে। আরে পায়খানা খরচ করার জন্য পাত্র নাই মিয়া। পরে আমি যে পানির পট নিছি, ওই পানি দিয়া ওটা দিয়ে আমি অজু করছি। কি তা আল্লাহর কি মেহেরবানি! 2500 কিলোমিটার চায়নায় ভ্রমণ করছি ট্রেনে। আমার টয়লেট চাপ সৃষ্টি হয় নাই, নিয়ন্ত্রণ করেছেন কে? সেই এই ইয়ার কাছে বাউটিং গিয়ে, বেইজিং এর কাছে বাউটিং গিয়ে পরে সময় মতো যখন ইন্টারন্যাশনাল হোটেলে আমাকে থাকার ব্যবস্থা করেছে, ওখানে গিয়ে আমার প্রাকৃতিক কার্যাদি সেরেছি। মুসলিম দেশ অমুসলিম দেশগুলি ঘুরে ঘুরে দেখেছি, আমাদের লেবাস পোশাক, আমাদের চলাফেরা, আমাদের কথাবার্তার মধ্যে যে সৌজন্যতা, রাজকীয় ভাব অন্য কোন জাতের মধ্যে তা খুঁজে পাওয়া যায় না। আদর্শের দিক দিয়ে আমাদের এটা প্রমাণ দেওয়ার প্রয়োজন আছে না নাই? ওজনে কম দেওয়া যাবে না, খাদ্যে ভেজাল দেওয়া যাবে না, প্রতারণা করা যাবে না, ছলছাতুরি করা যাবে না, ধূমপান বিষপান তামাক সেবন করা যাবে না, মানুষের সাথে দুরাচরণ করা যাবে না। একজন হিন্দু যদি হয়, হিন্দু মুসলিম মা বোন তাদের পূজা পাবনে কখনো আপনারা তাদের ওখানে যাবেন না। ওরা ওদের ধর্মমত ভালোভাবে পালন করুক, আমাদের কারণে যাতে তাদের কোনো ধর্ম কর্ম করার ক্ষেত্রে ডিস্টার্ব না হয়। ওরা আমাদের ঈদের নামাজে ডিস্টার্ব করে না, কোরবানিতে ডিস্টার্ব করে না। কোথাও তো গরু টরু জবে করলে কি হয় না হয় এটা আপনারা সমাধান দিয়ে দিন, গভর্নমেন্ট সমাধান দিয়ে দিবে, কোনো অসুবিধা নাই। এগুলি বেশি দিন থাকবে না, আমরা মিলেমিশে আছি, থাকবো আজীবন। জোরে কোন ইনশাআল্লাহ। দুষ্কৃতির হাত থেকে জাতি হিন্দু মুসলমান সবাইকে এক হয়ে থাকার তৌফিক আল্লাহ দান করে দিন। আরো জোর বলেন আমিন। তো আপনাদের কথাবার্তায়, আমার আপনার কথাবার্তায় কাজে কর্মে অমুসলিমরা যেন খুশি হয়, হিন্দু মা বোনেরা যাতে খুশি হয়, ওইভাবে কাজ করতে হবে। একটা দোকানে এক পাশে হিন্দুর দোকান, আরেক পাশে হচ্ছে মুসলমানের দোকান। এক কাস্টমার এসে জিজ্ঞেস করেছে, ভাই আপনার দোকানে কি মালামাল আছে? বলে যা আছে। তো আমার এই মালামালগুলি দেন। কয়ে একটা কাজ করেন, আপনি এখানে না কিনে ওই হিন্দুর দোকান থেকে কিনেন। মুসলমান দোকানদারকে জিজ্ঞেস করছে, কেন ভাই আপনি? আমি মুসলমান, আপনিও মুসলমান, আমি তো আপনার কাছে কিনতে আসছি, আপনি হিন্দুর দোকান কেন দেখাই দেন? কয়ে দেখো, সকাল থেকে আমি যে বেচা বিক্রি করেছি, এই বেচা বিক্রির লোভ অংশ দিয়ে আজকে আমার সংসার চালাবার চাল ডাল কিনে বাড়িতে রান্না বাড়া খাবার দাবার ব্যবস্থা হয়ে গেছে। কিন্তু আমার পাশার ওই দোকানদার হিন্দু ভদ্রলোকের দোকানে আজকে অন্যান্য দিনের মতো তেমন কাস্টমার আনাগুনা আমি দেখি নাই। তুমি এই মালামালগুলি আমার দোকান থেকে না কিনে ওই হিন্দু ভদ্রলোকের দোকান থেকে যদি তুমি কিনো, তার কিছু টাকা পয়সা হবে, ওই টাকা পয়সা দিয়ে সে তার বাজারঘাট করতে পারবে লোভ বংশ দিয়ে। এই জন্য তুমি তার দোকানে যাও। গেছে, এবারে হিন্দুর দোকানে গিয়ে বলছে, আপনি আমার এই মালামালগুলি দেন। হিন্দু ভদ্রলোক বলে, আগে দেখলাম মুসলমানের দোকানে গেলেন, আবার ফিরুতাইছেন কি লেগা? ওখানে কি দাম বেশি চাইছে নাকি? কয়ে না, আপনার এখানে দাম যা ওখানেও তা, ওখানে যা এখানেও তা, দামাদামির কোনো প্রশ্ন নেই। তবে তিনি আমাকে বলেছেন, আপনার নাকি তেমন কাস্টমার আনাগুনা আজকে দোকান অভিমুখে হয় নাই, এই জন্য ওনার দোকানের এই বান্দা কাস্টমার আমাকে আপনার এখানে রেফার করেছে, পাঠিয়ে দিয়েছে, যাতে এর মাধ্যমে আপনার ক্যাশে কিছু টাকা জমা হয়, বেচা কিনিটা করতে পারেন আমার মাধ্যমে। কোজে তাই? হিন্দু ভদ্রলোক চোখের পানি ছেড়ে দিয়েছে, বলে চলো চলো মালামাল বিক্রি পরে হবে।
তোমার এই মুসলমান ভাইটার কাছে আমি একটু যাই, বলে যাবে এই দোকানদার আপনার কাছে তো আমার এই মুসলমান ভাইটা এসেছিল, এই কথা বলি কি আপনি আমার দোকানে তারে ফেরত পাঠাইছেন? বলে যে হ্যাঁ। কাজে পৃথিবীতে প্রথম দেখলেন একজন দোকানদার আরেকজন দোকানদারের বেচা বিক্রি দেখে কেমনে একজন আরেকজনের ব্যবসায় লাল বাতি জ্বালাবে, বদনাম রটায়, সুনাম করো না। কিন্তু তুমি মুসলমান হইয়া তোমার একটা জাতি ভাইকে আমার কাছে পৌঁছায় দিয়েছো, আমার তেমন বেচা বিক্রি হয়নি বলে চিন্তাটা করে বিবি বাল বাচ্চা কি খাবে, আমার সদাই পত্র আমি কি করব, তেমন কাস্টমার পাই নাই, বেচা বিক্রি হয় নাই বলে এই চিন্তা মাথায় রেখে যদি তুমি তোমার কাস্টমার আমার দোকানে আমার কল্যাণের জন্য ফেরত পাঠাইতে পারো, এমন পরধর্ম সহিষ্ণু মানবতা প্রেমিক মুসলমানের ইসলাম ধর্ম ছেড়ে আমি এতদিন কোথায় আছি, দুটি হাত প্রসার করে দিলাম, আমারে পড়ায় দাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য অমুসলিম আর মুসলিম ওইটার পরিচয়ের আগে আমরা সব এক আদম হাওয়ার সন্তান, স্বীকারোক্তি জোরে জোরে দিয়ে বলেন ঠিক কিনা? ধর্ম আলাদা হতে পারে কিন্তু মানবতার প্রয়োজন এক এবং অভিন্ন। আমার আপনার রক্ত কাটলে যেমন এক, হিন্দু রক্ত কাটলেও ঠিক এক। জানেন আমাদের নবী বলে দিয়েছেন কোন মুসলিম অধ্যুষিত জনপদে যদি কোন মুসলিম তার আচার আচরণে ব্যবহারে কষ্ট পায়, কিয়ামতের দিন আমি নবী ওই অমুসলিমের পক্ষ হইয়া মুসলমানের বিপক্ষে দাঁড়াইয়া আমি আল্লাহর দরবারে মামলা দায়ের করব, মুসলমান কেন অমুসলিম তারে কষ্ট দিল, এর নাম বিশ্ব নবী, দয়ার নবী। জোরে জোরে কোন মারহাবা। সেই জন্য তো আমি বলি ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে নবী, আমি আপনাকে তামাম বিশ্ববাসীর জন্য করুণার মুক্ত প্রতীক করে প্রেরণ করেছি। আল্লাহ কবুল করুক জোরে বলুন আমিন। মুসলমান তুমি কাজে কর্মে আচার আচরণে ব্যবহার আখলাক চরিত্রে তুমি প্রমাণ করবে তুমি মুসলমান, তুমি মুমিন। তোমার কাছ থেকে দুনিয়া সব নিরাপদ। তুমি অস্ত্রবাজি করবে না, সন্ত্রাস করবে না, ডাকাতি করবে না, চুরি করবে না, মানুষ খুন করবে না। মানুষের সঙ্গে তুমি সব সময় উত্তম আচরণের মধ্য দিয়ে তুমি তোমার সক্রিয়তা বজায় রাখবে। এই ওয়াদাকে আমরা করতে পারি ইনশাআল্লাহ। হাত তুলে বলেন ইয়া আল্লাহ, জোরে বলেন ইয়া আল্লাহ। ইউটিউবার ম্যান তোমরা চাইলে যদি সুযোগ হয় একটু ঘুরাও, জনগণকে একটু উঠা নিয়ম মনে থাকবে, এমন ভাবে ভিডিও সেটিং করবো। আমিগুলোর মাস্টার। আমি যখন সিনেমা অভিনয় করতাম তখন কোটি কোটি টাকার ক্যামেরা আমার সামনে ছিল। টেলিভিশনে যখন কথা বলতাম কোটি কোটি টাকার ক্যামেরা আমার সামনে ছিল। তোমরা আমার নাতিপুতির মতো যে না আদর করে বলি, ক্যামেরা পারলে একটু ঘুরাও, হাজার জনতাকে একটু দেখাও। দাঁড়াও, একটু দাঁড়াও। হ্যাঁ, একটু ঘুরে দেখাও, মানুষদের একটু দেখাও। এতক্ষণ যদি লাগে তোমাদের টানাইতে, আহা, তোমরা বাড়িতে যাইতে পারবা কিনা আজকে আল্লাহ জানে, এমন দুর্বল হয়ে গেছো। জি, তোমরা কষ্ট করে এসেছো, তোমরা দেখায় দাও। আজকের এই মাহফিলে শুধু মুসলমান এসেছে তা নয়, অমুসলিম ভাইরা পর্যন্ত এখানে ভিড় জমাইছে কথা শোনার জন্য। ঠিক কিনা জোরে বলেন, বলেন ইয়া আল্লাহ। আরো জোরে বলেন ইয়া আল্লাহ। ওয়াদা দিলাম, জোরে বলতে ওয়াদা দিলাম 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে
আদায় করব। আরো জোরে বলেন, ইয়া আল্লাহ ওয়াদা দিলাম ধূমপান করব না, বিড়ি খাবো না, সন্ত্রাস করব না, চুরি ডাকাতি করব না, পর উপকার কল্যাণ করে যাব। একযোগে বলেন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমার কথায় কাজে আমার হাতে সবাই যাতে নিরাপদ থাকে। জীবনটা যদি আমরা আল্লাহর জন্য কাটাতে পারি, রাসূলের আদর্শের আলোকে যদি জীবনটাকে আমরা গড়ে তুলতে পারি, একদিন রাসূলের শাফায়াত আমাদের নসিব হবে। জোরে কোন আমিন। আরো জোরে বলুন আমিন। এটা তো কালকে গাইছি, আবারও গাইতে হবে। আচ্ছা ঠিক আছে। এখন গতকালকে যে গজলটা গ্রামবাসীকে মধ্যরাতে এক জায়গায় এনে ফেলেছে, মনে আছে না? মধ্যরাতে গ্রামবাসীকে এক জায়গায় হাজির করে ফেলেছে। সেই গজলটার দাবি এখন এসেছে। আপনারা কি আমার সাথে গাইবেন? গাইবেন ইনশাআল্লাহ? হ্যাঁ হ্যাঁ, পাইছি পাইছি। 8:20। হ্যাঁ, আমার অনেকক্ষণ হয়ে গেছে তো, আর কত? আচ্ছা ঠিক আছে। গজলটা এখন গাইতেছি। এই গজলের ভিতরে যে মজাটা আপনারা পাবেন, আমি গাইতে লাগলেই আপনাদের গাইতে মন চাইবে। একটু গলাটা ভালো করে খ্যাক্কু দিয়ে পরিষ্কার করে নেন। যাদের মোবাইলে রেকর্ড করার সুযোগ আছে, ডোন্ট মিস, নট মিস, মিস করবেন না। আমার চা লাগবে না, চা খাইতে গেলে যে 5 মিনিট যাবে ওইটা আমি গজলে কাটাইছি। ভারতবাসী আমার জন্য দোয়া করবে। জোরে কোন ইনশাআল্লাহ। وما خلقت الجن والإنس إلا ليعبدون। স্পিড নাই আমরা, জোরে কোন আল্লাহু আকবার। আমার কোয়া লাগে কোন, আবার আয়াতটা টান দিই। দৌড়ানের মতো গর্জে উঠবা মিয়া, কিসের লেত্রা লেত্রা কণ্ঠ। হ্যাঁ, জোরে কোন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। জোরে কোন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। একা গাইলে মনোযোগ, আমনে খালি একাই আছেন মাহফিল, আর কেউ নেই, বাইরে এটাই শোনা যাবে। সকলের কণ্ঠ মাইকে বেজে উঠবে। وما خلقت الجن والإنس إلا ليعبدون। আমি আল্লাহ জিন এবং মানব জাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদত বন্দেগীর জন্য। জোরে কোন আলহামদুলিল্লাহ। সে আল্লাহর ইবাদত স্বরূপ জীবন কাটিয়ে মৃত্যুর সময় আমাদের জবান দিয়ে কালেমা জারি হয়ে জান্নাতি মরণ চাই কি চাই না। আপনাদের গলার আওয়াজে প্রমাণিত হবে চাই কি চাই না। তাহলে একসাথে ওই হ্যান্ড মাইকটা আমাকে দেন। মাইক, তোমার মাইক আলহামদুলিল্লাহ আমাকে অনেক হেল্প করেছে। মাইক ম্যানদের একটু টাকা পয়সা বাড়াই দিয়েন ভাই। আপনি হিন্দু না মুসলমান? হিন্দু কি নাম? শিবু দত্ত ভাই। জি, নট্ট। দেখছেন, আমরা সবাই মিলে একে অপরকে হেল্প করছি। আমাদের মারামারি আর দাঙ্গা হাঙ্গামা দরকার আছে? কথা কয় না, দরকার আছে। অনেক হেল্প করতেছে। মাইক ম্যানদেরকে একজন প্রধান বক্তার মতে খেদমত করবেন প্লিজ। আমি সারা বাংলাদেশিটা বলে যাচ্ছি, মাইক ম্যান তারা সবসময় ইউটিউবার ভাইয়েরা মাইক ম্যানদের প্রশংসা তোমরা একটু টুকে নাও, এটা দিও। কেউ বলে না এদের কথা। ওরা আগে সে কাছে সে আধা কিলো 1 কিলো পর্যন্ত খালি মাইক আর মাইক, ঠিক না? 1 কিলো পর্যন্ত মাইক আর মাইক লাগানো, গাছের আগায় উঠে আবার এই মাইকগুলো নামায় মাহফিল শেষ করে দেখবেন পিঁপড়া আছে না, লাল পিঁপড়া, এদের কি কয়?
কাঠপিঁপড়া কামড়ায়, মশা কামড়ায়, তারপরে রাতে যখন মাইক খুলতে যায় দেখবেন বিড়ালের মতো বড় বড় চোখ পাখি আছে আপনাদের ইন্ডিয়ায়। এটার নাম কি? গুনগুন তাকাই, গুনগুন গুনগুন গুনগুন, এরকম চোখ রাঙায় গুনগুন আওয়াজ করে। এই পাখির নাম কি? ভুতুম পেঁচার মতো, আবার বিড়ালের মতো বড় আছে। এটি দেখছে তো মাইক ম্যান শুধু, এরা তো অল্প বসে ভয় পায়। এর ভিতরও কত কষ্ট করে একটু সাউন্ডের ব্যাটার হলেও এই একটা উসিলা দিয়া ওদের ফুলুস কমাইতে চায়। এরকম চালাক কমিটির লোক আছে না, কি কর, এদের টাকা কমাইতে চায়। এটা করবেন না। একজন মাইক ম্যান যত কষ্ট করে, যে দেখছো স্বীকার করতেছে, এরা যে সার্ভিসটা দেয় সামান্য ত্রুটি বিচ্ছুর কারণে দুর্ব্যবহার করা যাবে না। একজন প্রধান বক্তার যে ফল ফুড ভিআইপি খাবার ওদের জন্য দরকার, সেটা হিন্দু হোক আর মুসলমান হোক, এদের মেহমানদারি দরকার। এই শীতে পাউডা খাই ফেলছে ভাই, মশায় কামড়ায়, তারপরে এখান থেকে নড়ে না, না জানি কোনো ত্রুটি হয়। জীবনে যাই করেন না করেন, এই বছর প্রোগ্রামে আসার কারণে আমি যে সার্ভিস পেয়েছি, কালকের তিলাওয়াতকারীরা যে সার্ভিস পেয়েছে, ইনশাআল্লাহ প্রয়োজনে একে 200-500 টাকা বাড়াই দিবেন, আল্লাহ খুশি হবে। জোরে কোন কে? আরো জোরে কোন কে? আমার এই কথা বেচারাও খুশি হয়েছে, আল্লাহও খুশি হয়েছে। এমন খুশি হয়েছে, এই বছর যদি আপনারা 500-200 কমও দেন, হে কিছু করব না। যদি কমও দেন, ও কিছু বলবে না, এত খুশি হয়ে গেছে। লিল্লাহে তাকবীর। হিন্দু ভাইদের আগমন, অমুসলিম ভাইদের আগমন, লিল্লাহে তাকবীর। এখন হয়ে যাক গজল, গলাটা ভালো করে পরিষ্কার করছেন তো? আবার একটু শুনি। আল্লাহ আল্লাহ বলতে বলতে মরণ যেন হয় আমাদের, আল্লাহ আল্লাহ বলতে বলতে মরণ যেন হয়, মরণ কালে জবান যেন কালেমা নসিব হয়। তাই কি চাই না? মরণ কালে জবান যেন কালেমা নসিব হয়, আল্লাহ আল্লাহ বলতে বলতে মরণ যেন হয়। বলো না আল্লাহ বলতে বলতে মরণ যেন হয়। কবর হলো এমন বাড়ি, যেই বাড়ির নাই ঠিকানা, এমন অন্ধকার ঘর, যেই ঘরের নাই বিছানা, যেই ঘরের নাই নানা, যেই ঘরের বিছানা, যেই ঘরের নাই। কবর হলো এমন বাড়ি, যেই বাড়ির নাই ঠিকানা, এমন অন্ধকার ঘর, যেই ঘরের নাই বিছানা, যেই ঘরের নাই নানা, যেই ঘরের নাই বিছানা, যেই ঘরের নাই ঈমান আমল নিয়ে মরলে কবর, কুরআন হাদিসের আমলে কবর আলোকিত হয়। আল্লাহ আল্লাহ বলতে বলতে মরণ, জোরে জোরে আল্লাহ বলতে বলতে মরণ, মরণ কালে জবান যেন কালেমা নসিব হয়। চাই কি চাই না? আরে চিল্লা বলো, চাই কি চাই না?
মরণ কালে জবান যেন কালেমা নসিব হয়। কোরআন তিলাওয়াত করতে করতে মরণ যেন হয় আমাদের। কোরআন তিলাওয়াত করতে করতে মরণ যেন হয়। মুনকির নকিরের তিনটি প্রশ্নের জবাব সঠিক হলে কবর থেকে জান্নাত মুখী দরজা যাবে খুলে। নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, আল হাদিসের আলো। মুনকির নকিরের তিনটি প্রশ্নের জবাব সঠিক হলে কবর থেকে জান্নাত মুখী দরজা যাবে খুলে রে, দরজা যাবে খুলে। কবর থেকে জান্নাত মুখী দরজা যাবে খুলে রে, দরজা যাবে খুলে। রোজ আসরের কঠিন দিনে, রোজ আসরের কঠিন দিনে নেই কোনো ভয়। আল্লাহ আল্লাহ বলতে বলতে মরণ যেন হয় আমাদের। আল্লাহ মরণ কালে জবান যেন কালেমা নসিব হয় বলো না। মরণ কালে জবান যেন কালেমা নসিব হয়। আল্লাহ আল্লাহ বলতে বলতে মরণ যেন হয়। এই যে আমার তো সুন্দর লাগে। মরণ কালে জবান যেন কালেমা নসিব হয়। আরে তাই না, মরণ কালে জবান যেন কালেমা নসিব হয়। আল্লাহ বলতে বলতে মরণ। কোরআন তিলাওয়াত করতে করতে মরণ যেন হয় আমাদের। ইবাদত বندگی করতে করতে মরণ যেন হয়।